প্রিন্সিপালের পদত্যাগ প্রিন্সিপালের পদত্যাগ অবৈধ কমিটি মানি না অবিলম্বে কমিটি বাতিল করতে হবে প্রিন্সিপালের দুই গেলে প্রিন্সিপালের দুই গেলে প্রিন্সিপালের পদত্যাগ প্রিন্সিপালের পদত্যাগ অবৈধ কমিটি অবৈধ কমিটি অবৈধ প্রাণী কমিটি প্রিন্সিপালের পদত্যাগ করতে হবে মদনের দুই গেলে প্রিন্সিপালের দুই গেলে আমাদের আজকের মানববন্ধন এবং প্রতিবাদ সভার আমরা 5 গ্রাম আলাউদ্দিন আহমেদ বিশ্ববিদ্যালয় কলেজকে ঘেরাও কর্মসূচির অনুষ্ঠানের আমাদের সহযোগিতা করছেন বাগুলাট ইউনিয়ন বিএনপির কমিটি, ছাত্র দল, যুব দল, স্বেচ্ছাসেবক দল, কৃষক দল সহ অন্যান্য অঙ্গ সংগঠনের সবাই। আপনারা জানেন এই 5 গ্রাম আলাউদ্দিন আহমেদ ডিগ্রি কলেজের প্রিন্সিপাল কিছু ছাত্র বৈষম্য আন্দোলনের সময় কিন্তু তিনি দুর্নীতি করেছেন। বিভিন্ন ছাত্রছাত্রীর কাছ থেকে অবৈধভাবে তিনি টাকা হাতিয়ে নিয়েছেন। আমাদের চাপে অনেক ছাত্রছাত্রীর টাকা কিন্তু তিনি পার্সোনাল ভাবে ফেরত দিয়েছেন। আমরা এই দুর্নীতিগ্রস্ত প্রিন্সিপালকে আর চাই না। আমরা তার আজকের মধ্যে পদত্যাগ চাই। আমরা যে কমিটি দিয়েছে তার অবৈধ ঘোষণা করতে হবে। তিনি বলেছেন যে আমি এই 5 গ্রাম আলাউদ্দিন আহমেদ ডিগ্রি কলেজ থেকে তিনি ডিএলএ রাখবেন নাই। আমাদেরকে রাত্রে আশ্বস্ত করেছেন তাকে আজকে লিখিত দিতে হবে, তাকে আজকে বক্তব্য নিবেদন করতে হবে। গোলাম মোহাম্মদ নিজ জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে তিনি কমিটি পাশ করলেন। যদি অন্য কাজ না করেন আমরা আজকে এই 5 গ্রাম কলেজকে তালাবদ্ধ করে দেবো। অস্বীকার করার কোনো কিছু না, আমাদের ভয়েস রেকর্ড, কল রেকর্ড করা আছে। আজকে এই ছাত্রছাত্রী এবং প্রতিষ্ঠানের সমস্ত কর্মচারীর সামনে তিনি আজকে বক্তব্য দেবেন, আমরা রেকর্ড করব। আমাদের কাছে ভয়েস কল রেকর্ড আছে। তিনি আমাদেরকে বলেছেন যে আমি ডিও লেটার দিই নাই। ডিও লেটার যদি না দিলে শিক্ষক প্রতিনিধি কে হলে উনি জানলেন কেমনে? প্রশ্ন আছে না? একজন শিক্ষক প্রতিনিধি লাগবে, উনি দেন নাই। কার বল আছে? এখান থেকে আরেকজন কমিটি হবে। উনি কিছুদিন আগে আমার সাথে কথা হয়েছে, প্রায় 10-15 দিন আগে উনি ঢাকা গিয়েছেন। বলছে আমি যাচ্ছি, আমি ঢাকা যাচ্ছি বিশেষ কাজে, কিন্তু আমরা বুঝতে পারি নাই তিনি তলে তলে আসলে খুবই দুর্নীতিগ্রস্ত। এই প্রতিষ্ঠানের নাই। রক্তের অঙ্কিত করে এই প্রতিষ্ঠান করেছে। একজন বহিরাগত এসে এই প্রতিষ্ঠানকে ধ্বংস করার অধিকার তার নাই। আমরা ছাত্রছাত্রীকে এখানে লেখাপড়া করার সুযোগ করে দিয়েছি। আমরা কুষ্টিয়াতে দিই নাই, আমরা কোলাখালীতে দিই নাই, আমরা আগে পাড়াগাঁও এখানে বিশ্ববিদ্যালয় করা হয়েছে, সেখান থেকেই এখানে শিক্ষিত হবে। আর এরকম দুর্নীতিগ্রস্ত প্রিন্সিপাল যদি থাকে এখানে শিক্ষার আলো তো দূরে কথা, এখান থেকে প্রত্যেকটা ছাত্রছাত্রী দুর্নীতি হয় এখান থেকে যাবে। কারণ টাকা যদি দেওয়া শেখে, টাকা তারা ওই সময় নেওয়া শিখবে। অস্বীকার করার কিছু নাই। আমি একজন শিক্ষক, অ্যাডভোকেট নুরুল, কুষ্টিয়া জজ কোর্টের একজন অ্যাডভোকেট, তাদেরকে আমাদেরকে কিছু মনেই করে না। আমরা এর আগে অন্তত 17 জন এসেছিলাম এই কলেজে। একজন পানখোর, একজন কাঁচাখোর, একজন একে তাদেরকে উনি উঠিয়ে প্রিন্সিপাল নিচে উঠে এই সমস্ত লোকদেরকে বসাই দেন। এটা প্রতিষ্ঠানের ভাবমূর্তি অনেক নষ্ট হয়েছে। যাই হোক, আমরা এখন তার কাছে যাবো, তার কথা শুনবো, তিনি কি করেছেন আমরা তার কাছ থেকে লিখিত নেবো। এর কোনো ব্যতিক্রম নাই। মুখের বক্তব্য আমরা রেকর্ড করবো, তার রাত্রির রেকর্ড আমাদের করা আছে। ইনশাল্লাহ আমরা এ থেকে লড়তে পারবো। এই পর্যায়ে এই ছাত্রের মধ্যে কথা বলো। হ্যাঁ,
কথা বলবে আমাদের ছাত্র দল নেতারা। এই ছাত্র কথা বলো ভাই নেন ভাই আজকে আমাদের যে বাচ্চাম নতুন অ্যাডক কমিটি দিয়েছে সেই উপলক্ষে বা সেই কমিটির প্রতিবাদে আজকে বাগুলাহাট উজান গ্রাম এবং আলাউদ্দিন আহমেদ ডিগ্রি কলেজের সর্বশেষ শিক্ষক ছাত্ররা সবাই এখানে উপস্থিত হয়েছে। আসলে আমরা বেশি কিছু বলবো না, আমরা ছাত্র আন্দোলন করেছি, দেশের মানুষ দেখেছে সামান্য একজন প্রিন্সিপাল, এই দুর্নীতিগ্রস্ত প্রিন্সিপালকে আমাদের উৎখাত করতে বেশি সময় লাগবে না, ঠিক আছে? আমরা এখনো মুরব্বী সিনিয়রদের কথা শুনি, সে একজন শিক্ষক অধ্যক্ষ মানুষ, আমরাও সবাই গ্রাজুয়েশন কমপ্লিট করেছি, তার প্রতি সম্মান প্রদর্শন করে বলতেছি যে দুর্নীতিগ্রস্ত বিগত দিনে করে গেছেন, এগুলোর থেকে বিরত থাকেন। যাদের ইন্ধনে এই কাজগুলো করেছেন আর হবে না, সেই সরকার আর নাই। জাস্ট 1 ঘন্টা লাগবে আপনার এই কলেজ থেকে হিসাবের করে নিতে সাধারণ শিক্ষার্থীদের। আপনি যদি এখনো নিজের ভুল স্বীকার করে এই কমিটি বাতিল না করেন, আমরা আরো আগামীতে কঠোর কর্মসূচি ঘোষণা দিব। আমার বক্তব্য শেষ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত এলাকাবাসী, আমার সামনে